সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব আসন্ন ঈদেই শতভাগ উৎসব ভাতা পেতে পারেন এমপিও শিক্ষকরা। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসন্ন ঈদেই শতভাগ উৎসব ভাতা পেতে পারেন এমপিও শিক্ষকরা। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের আসন্ন ঈদেই শতভাগ উৎসব ভাতা প্রদানের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার। এ সময় শিক্ষকদের চাকরি জাতীয়করণের বিষয়টিও নিয়ে আলোচনা করা হয়। শুক্রবার 21শে ফেব্রুয়ারি সন্ধ্যায় মেহেরপুর প্রেস ক্লাবে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব ও মেহেরপুর থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী জাকির হোসেনের সঙ্গে মত বিনিময় সভায় এ কথা জানান তিনি। মত বিনিময় সভায় উপস্থিত ব্যক্তিবর্গ জানান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার মেহেরপুর প্রেস ক্লাবে মত বিনিময় সভায় আসলে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতন বৈষম্য ও অন্যান্য নানা অসুবিধা নিয়ে আলোচনা হয়। আসন্ন ঈদে তাদের শতভাগ উৎসব বোনাস, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং অবসর ও কল্যাণ সুবিধা বোর্ড গঠন করে দ্রুত অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমস্যার অবসানের জন্য জোরালো আলোচনা হয়। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার আসন্ন ঈদেই এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের কিভাবে শতভাগ উৎসব ভাতা কার্যকর করা যায় তা নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান। এছাড়া শিক্ষক ও অন্যান্য যে ন্যায়সঙ্গত দাবি রয়েছে পর্যায়ক্রমে সেগুলো বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টার কাছে তিনি বিষয়টি তুলে ধরেন। মত বিনিময় সভায় শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব জাকির হোসেন বলেন, মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে শিক্ষাক্ষেত্রে সরকারি ও বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে আমরা বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে ধারাবাহিকভাবে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি। তবে দাবি নিয়ে বারবার আলোচনা হয়েছে, এখনও সমাধান হয়নি। শিক্ষকদের আর্থিক সমস্যার সমাধান না হলে শিক্ষার আমূল পরিবর্তন অসম্ভব। যত দ্রুত শিক্ষকদের দাবিগুলো বাস্তবায়ন করতে হবে। আসন্ন ঈদের শতভাগ উৎসব ভাতা প্রদান করতে হবে। প্রায় 90,000 অবসরপ্রাপ্ত শিক্ষকরা অবসর ও কল্যাণের টাকা পাচ্ছেন না। দ্রুত অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্ট পুনর্গঠন করতে হবে। মত বিনিময় সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার জানান, শিক্ষকদের সব দাবি যুক্তিসঙ্গত, তবে বাস্তবায়ন করার সময় সাপেক্ষ। আসন্ন ঈদে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের শতভাগ উৎসব ভাতা যাতে পান সে ব্যাপারে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অতি দ্রুত অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের সমস্যা সমাধান করা হবে। শিক্ষকদের অন্যান্য দাবিগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় সেগুলো বিষয়েও আলোচনা করবেন বলে জানান তিনি। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার এ সময় শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মেহেরপুর জেলার নেতৃবৃন্দ এবং বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ধন্যবাদ।